বলে যে আমি সিদ্দিক আকবর তো বলে নাই তিনি আশিক রাসূল, বলেছেন আমি চেষ্টা করি রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য। রাসূল বলেছে সিদ্দিক আকবর আশিক রাসূল। সবাই বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নিজে নিজে দাবি করে না আমি আশিক রাসূল। আল্লাহর হাবিব বললেন আবু বকরের মতো আশিক রাসূল পৃথিবীর জমিনে আর নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। মহব্বতের অনেকগুলো প্রমাণ আছে। জুব্বা, দাড়ি, পাগড়ি, সুন্নতের যে লেবাস, পোশাক আশাক, এগুলো মহব্বতের একটা নিদর্শন। আরেকটি হচ্ছে কথায় কথায়, কথা আমার বলার মধ্যে, আমার লেখনের মধ্যে, আমার ভাষার মধ্যে, সব জায়গায় যেখানেই আমার রাসূলের নাম আসবে, পয়েন্ট আসবে, যেখানেই তারিফ আসবে সেখানে তারিফ করা, সেটা হচ্ছে রাসূলের মহব্বতের প্রমাণ। সবাই বলুন সুবহানাল্লাহ। বের হয়েছে বাংলা মুহাদ্দিস যারা বলে রাসূলের আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা যাবে নাউজুবিল্লাহ। এরকম বহু মুহাদ্দিস আছে না? নাই আছে। আল্লাহ, আমরা কামিল হাদিস পাশ করলেও নিজেকে বলি না আমি মুহাদ্দিস, আমি অনেক কিছু জানি, নাউজুবিল্লাহ। এই ধরনের খেয়ালও করি না, মনে করি খুব কম জানি, খুব কম জানি। আর অনেক জানা দরকার আছে, না জানার পৃথিবীটা অনেক বিশাল। দুই চারটা হাদিস যারা পড়েছে বাংলা বই থেকে, ওরা মনে করে আমি অনেক কিছু জেনে ফেলেছি। এখন তো দানের হরেক রকম দানের হিসাব কিতাব। হ্যাঁ, করোনা কালে যা দিছে না এর থেকে মারহা বেশি, ঠিক না? মারহা এর থেকে বড় বেশি। বড় বড় মানুষ দান করেছে। বছমত গাড়ি ভাড়াও নয়। আমি আমার মসজিদকে ভাড়াইছিলাম, কাশে ভাড়াইছিলাম তখন। তো বড় মানুষ, বড় প্রশাসনিক দায়িত্বশীল, উনি ইমামদেরকে কিছু দিচ্ছে। মসজিদ সাহেব চাইয়ের আইনতে গাড়ি ভাড়াই নো বেড়ে দিয়ে দেখি। নাউজুবিল্লাহ বলেন। মারখার কি নাই, অভাব নাই। ছবি তুলে ফেসবুকে দিয়ে অমুক এটা দিছে, অমুক মসজিদ এটা দান করছে, এক প্যাকেট কয়েল। এক প্যাকেট কি কয়েল? এত বড় কাজ সাইতালা মসজিদে দিলে এক প্যাকেট কয়েল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক প্যাকেট কয়েল, এত বড় সাইতা, এক প্যাকেট কয়েলের দাম 50 টাকা, 40 টাকা, পাইকারি কিনলে 30-35 টাকা ধরে পাওয়া যায় এক প্যাকেট কয়েল। কত বড় দান হবে চিন্তা করো, কত বড় দান হবে। মারহা হতে কি, ফসার হতে কি, ক্যামেরা হতো এর মারহাতে ক্যামেরা নিয়ে দিলেও তো বলতে তো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই আমি তাকে আমার রেজামন্দি দিব। সবাই বলো সুবহানাল্লাহ। অচিরেই আমি তাকে আমার রেজামন্দি দিয়ে সন্তুষ্ট করব। সবাই বলো সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমার তাফসীরে শানে নজুলে হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর আশিক প্রেমী, রাসূলের প্রেমী। আমরা অনেকেই রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম যে ভালোবেসেছেন বা তাবিঈগণ যে ভালোবেসেছেন এটার সাথে কোনো তুলনা হতে পারে না, কখনো পারবে না। এই ভালোবাসার সাথে এই ভালোবাসার কোনো তুলনা হয় না। সেজন্য আমি রাসূলুল্লাহকে চেষ্টা করি ভালোবাসার, মহব্বত করার। তবে বলতে পারবো না আমি আশিক রাসূল হয়ে গেছি, বনে গেছি, এটা বলা যাবে না। দুদিন আগে একজন মানুষ আমাকে এখানে মসজিদের সামনে বললো আমি আশিক রাসূল। আমি কি আশিক রাসূল? আমি বললাম আপনি আশিক রাসূল আপনি কেমনে বুঝলেন? বলে যে আমি সিদ্দিক আকবর তো বলে নাই তিনি আশিক রাসূল, বলেছেন আমি চেষ্টা করি রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য। রাসূল বলেছে সিদ্দিক আকবর আশিক রাসূল। সবাই বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নিজে নিজে দাবি করে না আমি আশিক রাসূল। আল্লাহর হাবিব বললেন আবু বকরের মতো আশিক রাসূল পৃথিবীর জমিনে আর নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। তবে আমি মহব্বত করি, চেষ্টা করি মহব্বত করার, এটা আমি বলবো। চেষ্টা করি আমি রাসূলের পাককে মহব্বত করার,
ভালোবাসার চেষ্টা করি, কতটুকু পেরেছি এটা আল্লাহ এবং রাসূল জানেন, কতটুকু পেরেছি এটা আল্লাহ এবং রাসূল জানেন। আমাকে চেষ্টা করতে হবে, আমাকে প্রচেষ্টা চালাতে হবে, রাসূলুল্লাহর সুন্নতকে মহব্বত করতে হবে, তরিকা রাসূল পাকের তরিকা মানতে হবে। কথনে, লিখনে, বলনে, চলনে সব জায়গায় রাসূলের শানকে উঠিয়ে রাখতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। মহব্বতের অনেকগুলো প্রমাণ আছে। জুব্বা, দাড়ি, পাগড়ি, সুন্নতের যে লেবাস, পোশাক আশাক, এগুলো মহব্বতের একটা নিদর্শন। আরেকটি হচ্ছে কথায় কথায়, আমার বলার মধ্যে, আমার লেখনের মধ্যে, আমার ভাষার মধ্যে, সব জায়গায় যেখানেই আমার রাসূলের নাম আসবে, পয়েন্ট আসবে, যেখানেই তারিফ আসবে, সেখানে তারিফ করা, সেটা হচ্ছে রাসূলের মহব্বতের প্রমাণ। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের মধ্যে বহু গ্রুপ আছে, কেউ মনে করি আমরা শুধু ড্রেস পরলে, দাড়ি রাখলে এখানে শেষ, আর জবান দিয়ে রাসূলের তারিফ করতে হবে না, দরকার নাই। নাউজুবিল্লাহ। আবার কেউ আছে যে আমি মুখে মুখে শুধু তারিফ করলে হবে, রাসূলের যে লেবাস, পোশাক আশাক, সিরাত, এগুলা তেমন বেশি দরকার নাই। এরকম আছে না? নাই, এরকম আছে। সবগুলা লাগবে, সবগুলা লাগবে, সবকিছু। এগুলো তো সাধারণ জিনিস। সিদ্দিক আকবর তো সব দিয়ে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এগুলো তো সাধারণ জিনিস। এগুলো যদি আমি রাসূলের চরিত্র থেকে গ্রহণ করতে না পারি, সামান্য জিনিস এগুলো যদি গ্রহণ করতে না পারি, আমি আবার কিসের আশিক রাসূল হতে পারলাম? সুতরাং আমরা কথায়, চলনে, কথনে, লিখনে, সব জায়গায় রাসূলুল্লাহর তারিফ আমাদেরকে করতে হবে। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন। রাসূলের তারিফ পৃথিবীর কেউ করতে না করলে কোনো অসুবিধা নাই। পৃথিবীর কোন সৃষ্টি রাসূলের তারিফ না করলে কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহকে কেউ সালাম না দিলেও, দরুদ শরীফ কেউ না পড়লো, মখলুকের মধ্যে কোন সৃষ্টি রাসূলুল্লাহর দরুদ শরীফ না পড়লো কোনো অসুবিধা নাই। আল্লাহ তো বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ে। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আমরা পড়লে আমাদের লাভ, পড়লে কাদের লাভ? আমাদের লাভ। রাসূলুল্লাহর লাভ ক্ষতির কোনো সম্ভাবনা নাই। পড়লে আমাদের লাভ হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহর রওজার ধারে পৃথিবীর কোনো মানুষ না গেলেও আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন 70,000 ফেরেশতা আসে এবং যায়। একদল আসে, একদল যায়। আমার নবীর রওজার ধারে চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে দরুদ সালাম করতেছে আল্লাহর ফেরেশতারা। সবাই বলুন সুবহানাল্লাহ। আশিকরাও যায় রাসূলুল্লাহর দরবারে গিয়ে একটু সালাত ও সালাম আরজ করার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সিদ্দিক আকবর একটু পেরেশান হলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী, আমার নবীর প্রেমিক আশিক, বুকের উপর পাথর ডাললো, বলল মুহাম্মাদের নাম তোমার জবান থেকে বন্ধ করে দাও। বলল না না না, চাই করো, আমি আমার রাসূলকে চাপতে পারবো না। সবাই বলুন সুবহানাল্লাহ। যা করো তোমরা, আমি আমার রাসূলকে চাপতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ এই কালিমা আমার জবানে সব সময় জারি থাকবে। তোমরা যা করো আমি বন্ধ করব না। আমার রাসূলের তারিফ, আল্লাহর ওয়াহদানিয়ত এবং রাসূলুল্লাহর রিসালাতের স্বীকৃতি আমি দিতে থাকব। সবাই বলুন সুবহানাল্লাহ। একসাথে কালিমা শরীফ আমাদের এখানে একসাথে লেখা আছে না? আছে, একসাথে লেখা আছে। তো পড়ার সময় একসাথে, তাই না? একসাথে নাকি অর্ধেক পরে 5 মিনিট পরে আর একবার পড়তে হবে, এরকম কোনো নিয়ম কানুন আছে নাকি? এরকম কোনো নিয়ম কানুন নাই। একসাথে পড়তে হবে। ওয়াহদানিয়তের পরপর রিসালাতের সাক্ষ্য, নবুয়তের সাক্ষ্য আপনাকে আমাকে দিতে হবে। দুঃখের বিষয় হলো এখন অনেক আবার মুহাদ্দিস বের হয়েছে, বাংলা মুহাদ্দিস যারা বলে রাসূলের আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা যাবে না। এরকম বহু মুহাদ্দিস আছে না? নাই? আছে।
আল্লাহ, আমরা কামিল হাদিস পাশ করলেও নিজেকে বলি না আমি মুহাদ্দিস, আমি অনেক কিছু জানি, নাউজুবিল্লাহ, এই ধরনের খেয়ালও করি না, মনে করি খুব কম জানি, আরো অনেক জানা দরকার আছে, না জানার পৃথিবীটা অনেক বিশাল। দুই চারটা হাদিস যারা পড়েছে বাংলা বই থেকে, ওরা মনে করে আমি অনেক কিছু জেনে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, এমন ফিতনার যুগে এসেছি আমরা, চতুর্দিকে ফিতনা। এই ফিতনা থেকে ঈমানকে রক্ষা করা, ঈমানকে বাঁচিয়ে রাখা বড় কঠিন ব্যাপার। মজবুত থাকতে হবে। মজবুত না থাকলে যে কোনো সময় আপনাকে গায়েল করে ফেলবে, মগলুব করে ফেলবে, ঈমান নষ্ট করে দিবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। হযরত বিলাল হাবশী বললেন, না, আমি আমার রাসূলের এই কালেমা আমার জবান থেকে কখনো বন্ধ করব না, এই কালেমা বন্ধ হবে না। কাফেররা অনেক নির্যাতন করলো, অনেক কিছু করলো। সিদ্দিক আকবর নিজের টাকা দিয়ে বেলাল হাবশীকে ক্রয় করে আযাদ করে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ক্রয় করে আযাদ করে দিলেন। আযাদ করে দেওয়ার পরে কাফেররা বলতে লাগলো যে মনে হয় সিদ্দিক আকবর থেকে বেলাল হাবশী কিছু পাবে, এই জন্য এটা করেছে, এই জন্য তাকে ক্রয় করে দিয়েছে। মনে হয় এই জন্য করেছে, বেলাল হাবশীকে ক্রয় করেছে। সম্ভবত সিদ্দিক আকবর থেকে বেলাল হাবশী কিছু ভাবে, কিছুটা করেছে, কোনো কাজ করেছে, কোনো পাওনা আছে, এই জন্য করেছে। আমার আল্লাহ বললেন, ওয়ামা লিআহাদিন মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। নয়, সিদ্দিক আকবর থেকে কিছু ভাবে এই জন্য করে নাই, সিদ্দিক আকবর আমাকে পাওয়ার জন্য করেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাযামন্দির জন্য করেছে। আমার নবীর আশিক প্রেমিক বেলাল হাবশী কষ্ট পাবে, আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারবো না। আযাদ করে দিলেন, যা টাকা প্রয়োজন সবগুলা দিয়ে আযাদ করে দিলেন। সিদ্দিক আকবর তার বিনিময় হিসেবে কিছু চাই নাই। পূর্বেও তিনি কিছু সিদ্দিক আকবর থেকে কোনো পাওনা তিনি পেতেন না। এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লাইলে এই আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ বললেন, সিদ্দিক আকবর কিছু ভাবে ওনার থেকে, এই জন্য নয়, আমাকে রাজি করার জন্য করেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুখলিস হওয়ার, ইখলাস, যেখানে রিয়া থাকবে না। রিয়া অনেকেই আমরা বহু শিরকের সংজ্ঞা জানি, অনেকেই শুনেছি। আরেকটি শিরক হচ্ছে রিয়া। রিয়া মানে কি? লোক দেখানো ইবাদত। আপনি নামাজ পড়তেছেন, মনে কল্পনা আসতেছে, নামাজ পড়ার আগে মনে নিয়ত করেছেন, আমার মুসল্লিরা দেখলে বা আমার আত্মীয় স্বজনরা দেখলে, বাকি মুসল্লিরা দেখলে মনে করবে আমি বড় নামাজি। নাউজুবিল্লাহ। আপনি দান করতেছেন, সেখানে এখন তো দানের হরেক রকম দানের হিসাব কিতাব। হ্যাঁ, করোনা কালে যা দিছে না, এর থেকে মারহা বেশি, ঠিক না? মারহা এর থেকে বড় বেশি। বড় মানুষ দান করেছে। বছমত গাড়ি ভাড়াও না হয়। আমি আমার মসজিদকে ভাড়াইছিলাম, কাশি ভাড়াইছিলাম তখন। তো বড় মানুষ, বড় প্রশাসনিক দায়িত্বশীল, উনি ইমামদেরকে কিছু দিচ্ছে। মসজিদ সাহেব চাইয়ে রাইতে গাড়ি ভাড়াই নৌবেড়ে দিয়ে দেখি। নাউজুবিল্লাহ বলেন। মারখার কি নাই, অভাব নাই। ছবি তুলে ফেসবুকে দিয়ে অমুক এটা দিছে, অমুক মসজিদ এটা দান করছে, এক প্যাকেট কয়েল। এক প্যাকেট কি কয়েল? এত বড় কাজ, সাইতালা মসজিদে দিলে এক প্যাকেট কয়েল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক প্যাকেট কয়েল, এত বড় সাইতা, এক প্যাকেট কয়েলের দাম 50 টাকা, 40 টাকা, পাইকারি কিনলে 30-35 টাকা ধরে পাওয়া যায়। এক প্যাকেট কয়েল কত বড় দান হবে চিন্তা করুন। কত বড় দান হবে। মারহা হতে কি, ফসার হতে কি, ক্যামেরা হতো এর মারহাতে ক্যামেরা নিয়ে দিলেও তো বলতো। সুতরাং এটা মুমিনের আদর্শ হতে পারে না। সিদ্দিক আকবরের মতো দান করলে
আল্লাহ খুশি হবে। সবাই বলো সুবহানাল্লাহ। দান কিভাবে করতে হবে, আমার রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে, সেটার প্রমাণ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের জীবনী থেকে সেই আদর্শ যদি কোন মুসলমান অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওগো আমার উম্মত, আমি সকলের ঋণ পরিশোধ করে দিয়েছি। যার যার পাওনা আমার কাছে ছিল, যা ইহসান করেছে, ফারুক আযম ইহসান করেছে আমার উপরে দ্বীনের মিশনে, এভাবে এভাবে উসমান গনি করেছে, মাওলা আলী করেছে, আমার যত সাহাবায়ে কেরাম আছে, যা যা ইহসান করেছে সবকিছুর বদলা আমি দিয়ে ফেলেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজনের বদলা আমি দিই নাই, তিনি বলেন সিদ্দিক আকবর। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি আবু বকর সিদ্দিকের সেই বিনিময় দিই নাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কুদরতের হাত দিয়ে আবু বকর সিদ্দিকের বিনিময়গুলো দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকেই আমরা বিভিন্ন তরিকতে আউলিয়া কিরামকে মহব্বত করে বিভিন্ন তরিকতের সাথে আছি। তরিকতের শিক্ষা হচ্ছে এগুলা গোপন করা, নিজেকে কি করা, গোপন করা, ছোট হিসেবে উপস্থাপন করা, আজিজি ইনকিসারি প্রকাশ করা, ছোট হিসেবে উপস্থাপন করা। এখন ব্যাকুল যদি গোসল আজমে যাবে তো গুনাহ, এই ব্যাকুল গোসল আজম, ব্যাকুল কি গোসল আজম আল্লাহ আছে না নাই? আছে, ব্যাকুল গোসল আজম। ব্যাকুল বড় বড় কিছু গেলে হ্যাঁ ওই তো নয়, কেন কিছু নয়। তরিকতের কাজ গোপনে গোপনে আল্লাহকে ডাকা, গোপনে গোপনে কাজ করা, ইবাদত করা, বন্দেগী করা, রিয়াজত করা, নিজেকে ছোট মনে করা, নাসিজ মনে করা, নাহান্দা মনে করা, আজিজি প্রকাশ করা, ইনকিসারি করা, এগুলা আমাদের কাছে নাই। এগুলা আস্তে আস্তে সব চলে যাচ্ছে। মানে সব জায়গায় লেভেল আছে, লেভেল আছে, মার্কা আছে, ভিতরে খালি, ভিতরে খালি হয়ে গেছে, ভিতরে খালি মার্কা আছে, সব জায়গায় লেভেল আছে, মার্কা আছে। সবাই নাম তোলায়, সবাই নাম খোঁজে, সবাই মারহাবা খোঁজে, সবাই মারহাবা খোঁজে। তরিকত বলেন, শরীয়ত বলেন, অমুক ফাড়ি বলেন, তমুক ফাড়ি বলেন, যেখানে যায় সেখানেই এই জিনিসগুলার সয়লাব হয়ে গেছে। তরিকতের কাজ কি, শরীয়তের কাজ কি, আমাকে পরিশোধিত করার কাজ কি, এগুলো আমরা ভুলে গেছি, এগুলা ভুলে গেছি। মনে করতেছি আয় অনেক কিছু করি, আরে দিকে হেমত মনে করতে গেলে নাউজুবিল্লাহ। না এলে বহুত মানুষ আছে তো ওটা যদি কিনা হাম করে গিয়ে কি হন করতে করতে আগর কি দিবে আছে। সিদ্দিক আকবরের কথা এটা নয়। সিদ্দিক আকবর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি কিছু আনতে পারি না, যা ছিল এগুলা নিয়ে আসছি। সবাই বলো সুবহানাল্লাহ। এগুলা পরিমাণে কিন্তু খুব কম, পরিমাণে খুব কম ছিল। ফারুক আযম জানেন এটার থেকে পরিমাণে কম ছিল, ওসমান গনি জানেন এটার থেকে কম ছিল, সব সাহাবীদের থেকে পরিমাণে কম ছিল। কিন্তু সিদ্দিক আকবর আনার ক্ষেত্রে যা ছিল সব নিয়ে এসেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এইজন্য কোন ধনী মানুষ যদি মসজিদে দান করেন 1 লাখ টাকা, একজন রিকশাওয়ালা যদি 500 টাকা দেয়, উনি সারা বছরে গোগুলা সালায় রোজা 500 টাকা দিবেন, লিখে কি দাম নেই, টাকা কি নাই? আর নাই। আমার আল্লাহর কাছে 500 টাকার দাম বেশি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে 500 টাকার দাম বেশি, কারণ তিনি যা ছিল সব নিয়ে এসেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। যা ছিল সব নিয়ে এসেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সুতরাং কাজ করতে হবে, যার যার স্থান থেকে আমরা কাজ করব। নিজে 1 নম্বরে সংশোধন হবো, আর একজনকে সংশোধন করার যতটুকু সম্ভব রাস্তা দেখাই দেব। এই রাস্তায় গেলে আপনি ভালো কিছু পাবেন, সংশোধন হতে পারবেন। রাস্তা দেখাই দেব, নিজে কাজ করব, মনে করব না আমি অনেক কিছু করেছি, এরকম মনে করা যাবে না। এরকম মনে করা যাবে না যে শিমের বীজ আপনার উপরে থাকলে, প্যাকেটে ভরে রাখলে, বয়মের মধ্যে থাকলে এটা থেকে গাছ হবে না। যখন মাটিতে পড়বে, তার অস্তিত্ব যখন বিলীন করে দেবে, তখন সেখান থেকে গাছ উঠবে। সবাই বলুন সুবহানাল্লাহ। অস্তিত্বকে বিলীন করে দিতে হবে, আপনার অস্তিত্বকে বিলীন করে দিতে হবে, তখন আপনি তরিকত, তখন আপনি কিছু পাবেন আল্লাহ থেকে, মর্যাদা
হবেন, আপনাকে অস্তিত্বকে বিলীন করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের এই শিক্ষা, তরিকতের এই শিক্ষা, সিদ্দিক আকবরের জীবনের এই শিক্ষা আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।